الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. قال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت پڑھیں مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लु अलैहि व आलिहि। आ चेहराए जीबे तू रिश्के बुताने आज़री, हर चंद वसफत मी कुनम दर हुस्न तू बालातरी। बलगल उलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী সপ্তগ্রাম সৈয়দুল মুরসালিন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার আজকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানের উপলক্ষে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত পীর সভাপতি, যিনি আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল, আড়াইবাড়ি দরবার শরীফের সম্মানিত গদ্দিনিসীন পীর, আপনাদের সকলের মাথার মুকুট, আমাদের সকলের নয়নমণি পীরজাদা গোলাম খাবির সাইদি পীর সাহেব হাফিজাহুল্লাহ, উনি আজকে আসার কথা ছিল আপনাদের মাঝে। ওনার এক কাছের আত্মীয়, নিকটাত্মীয় মারা যাওয়ার কারণে উনি আসতে পারেনি। আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছে, খাস করে দোয়া করবেন আল্লাহ যেন মরহুমকে জান্নাতবাসী করে বলেন আমিন, এবং আমাদের যিনি মেহমান থাকার কথা ছিলেন ওনাকে যেন আল্লাহ নেক হায়াত দারাজ করে বলেন আমিন। সহসভাপতি আপনাদের এই কমপ্লেক্সের যিনি প্রধান শিক্ষক, এই মসজিদের সম্মানিত খতিব, আমাদের আড়াইবাড়ি সাইদিয়া কামিল মাদ্রাসার কৃতি ছাত্র, আমাদের নয়নমণি, আপনাদের সকলের মাথার মুকুট জনাব হাফিজ মাওলানা নেয়ামুল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী সাহেব, আজকের এই মহতি মাহফিলের জনাব প্রধান অতিথি সৈয়দ জাকির হোসেন সাহেব, যিনি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, মেহমান যারা উপস্থিত হয়েছেন, এই প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ জাকির হোসেন, যিনি ইতিমধ্যে আপনারা দেখেছেন দানের ক্ষেত্রে যে অনবদ্য ভূমিকা পালন করেছেন, জনাব বাবলু ভুইয়া, ওলামাই কেরাম যারা আছেন আমাদের সাথে, মাওলানা আবুল বাশার সিরাজি, মুফতি এবাদুল হক সহ অন্যান্য ওলামাই কেরাম, আমার পাশে যারা আছেন হযরত মাওলানা আক্তার হোসেন ভাই, আপনাদের সকলেরই পরিচিত। আমি যাদেরকে দেখতে পাচ্ছি, আসলে অনেক ওলামাই কেরাম এখানে আপনারা একত্রিত হয়েছেন, অনেকের নাম আসলে সময় কম, এই জন্য আমি সকলের নাম নিতে পারছি না। আমাদের মাঝে আরও অনেক অতিথিবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছে, আপনারা দেখেছেন, আল্লাহর মেহেরবানি। আমার আড়াইবাড়ি কামিল মাদ্রাসার কৃতি ছাত্র এবং মসজিদের খতিব হযরত মাওলানা তলহা একত্রিত হয়েছে। আপনারা জানেন আপনাদেরই এলাকার কৃতি সন্তান এইচ.এম. হাসান মাহমুদ, যে আমাদের এই কসবা উপজেলার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্র সমন্বয়ক,
যে ওসি সাহেবের সাথে ইউনূস সাহেবের সাথে আপনাদের এলাকার সার্বিক বিষয় তুলে ধরে কথা বলেন। আমাদের সাথে আরও যারা মিডিয়ার ব্যক্তিত্বরা এসেছেন, আমার প্রিয় ছাত্র মোশাররফ হোসেনও এসেছে, আমার প্রিয় ছাত্র হোসেনুল্লাহ সুজন সহ অন্যান্য ওলামায়ে কেরাম, খোতাবায়ে আযম, এই মাদ্রাসার সম্মানিত আজকের এই কোরআনের পাখি ছাত্ররা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমার যুবক বন্ধুরা এবং আমার পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, আমার আত্মার পরমাত্মীয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়ার শির নত করছি যে রাব্বুল আলামিন আজকের এই সুন্দর একটা আবহাওয়া, এই মুবারক এই জলসায় আমাদেরকে একত্রিত করেছেন। আমরা সকলে কালেমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা কি সকলে ভালো আছেন? আমি যখন সালাম দিছিলাম আমার কাছে মনে হয়েছে এটা কবরস্থানে সালাম দিছি। এতগুলি মানুষ যদি আলহামদুলিল্লাহ বলি, আমার তো মনে হয় উপরের সামিয়ানা সহ থরথর করে কাঁপার কথা। ঠিক বলি নাই? তাহলে কি আল্লাহ শুকরিয়াটা সবাই মিলে আদায় করতে পারি না? আমরা একটু জুড়ে বলি তো আলহামদুলিল্লাহ। আগেরটা এটা মিলল তো মন থেকে বলতে হবে। যখন আল্লাহর প্রশংসা করবেন খুশি হন কে? কথা বলে না কে? বেজার হয় কে? তাহলে আমরা দেখবো আপনারা কি শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন? তাহলে খুশি করব কাকে? আমার বন্ধুরা, কবি বলেছিলেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। আমার বন্ধুরা শোনেন, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয় থেকে যে আবেগটা বের হয়, ওই আবেগের পাখা না থাকতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশে বাতাসে ইথারে বাসাইয়া ওই মহব্বতের আওয়াজটাকে তার মঞ্জিলে পৌঁছাইয়া দেয়। দিল সে जो बात निकलती है, এটার তাসির আলাদা বন্ধু। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যখনই আল্লাহর কথা, আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, দ্বীনের কথা আসবে, তৌহিদের কথা আসবে, তখন দিলটা, জবানটাকে উজাড় করে, কলিজাটাকে বড় করে আমার আল্লাহ শুকরিয়া আদায় করবেন। রাজি আছেননি? সবাই কি রাজি আছেন? তাহলে আল্লাহকে আরেকবার ধন্যবাদ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, যেটা বলতেছিলাম, আজ আপনাদের মাদ্রাসার এই কমপ্লেক্সে এসে আমার মনটা ভরে গেছি। আমরা মানুষ কম ছিলাম, কিন্তু দানের ক্ষেত্রে যে অবদান আপনাদের দেখেছি, এই ছোট্ট ছেলেদেরকে আপনারা পাগড়ি প্রদান করে সম্মানিত করেছেন। এই ছেলেদেরকে আমাদের সম্মানিত সেক্রেটারি অনেকগুলি টাকা দিয়ে তাদেরকে ধন্য করেছেন। এবং এই কমপ্লেক্সকে আপনারা যে ভালোবাসেন সকলে মিলে, সপ্তগ্রামের এই ঈদগার মাঠে আজকের এই আয়োজনে, আমার মনে হচ্ছে আমার আল্লাহর সরাসরি রহমতের বাতি জ্বলেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই এই বাংলাদেশে আলেম ওলামাদের তেমন সম্মান ছিল না, তাদের কোনো ইজ্জত ছিল না। তাদেরকে যেভাবে নিম্নমানের টাকা দিয়ে, বেতন দিয়া যেমনি তাদেরকে খাটো করে রাখা হয়েছে, আপনারা আজকে এই হাফেজ ছাত্রদেরকে, ইমাম সাহেবদেরকে, খতিবদেরকে, আপনাদের সম্মানিত হুজুরদেরকে যেমনি সম্মানিত করেছেন, আমার মন ভরে গেছে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, শোনো তোমরা যারা জগৎবাসী, তোমরা শুনে রাখো রে, এই দুনিয়ায় তোমরা দেখতে পাও প্রেসিডেন্টের অনেক সম্মান, প্রধানমন্ত্রীর অনেক সম্মান, মন্ত্রীদের অনেক সম্মান, এমপিদের, চেয়ারম্যানদের অনেক সম্মান, বিসিএস ক্যাডার থেকে শুরু করে বড় বড় কর্মকর্তা যারা আছে
তাদের অনেক সম্মান আছে না নাই? জোরে বলবেন, কথা বলবেন, আছে না নাই? আমি সকলকে অনুরোধ করে বলবো, যারা তাবারুকের সময় ঢুকেন, আমরা কিন্তু আজকে দেখব, সুতরাং 10 মিনিট টাইম, এর ভিতরে আপনারা সকলে ঢুকবেন। তাবারুকের সময় যেন আমরা এমনটা বুঝি না যে আপনারা তাবারুক খেতে আসছেন। আমি আলোচনা একেবারেই কম করব, লম্বা করার সুযোগ নেই, যেহেতু রাতও বেশি হয়ে গেছে, আপনারা এসেছেন। তবে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব, তাতে রাজি তো? কি বলেন, রাজি? তাবারুকের সময় যেন কেউ পারাপারি করে না ঢুকতে পারে, একটু পাহারা দিয়ে রাখবেন। আর যারা ঢুকার 10 মিনিট টাইম, এর ভিতরে আপনারা ঢুকবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আমরা দুনিয়ার বুকে দেখি, দুনিয়ার পর্যায়ক্রমে অনেক মানুষের অনেক সম্মান, প্রেসিডেন্টকে সম্মাননা প্রদান করা হয়, লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়, বিদেশি মেহমান আসলে। বন্ধু, আপনাদেরকে বলে যায় আজকে, আপনারা যাদের কি আগে একটা সময় ছিল হুজুরদেরকে কাঠমোল্লা বলতো, বলছেনি? কাঠমোল্লা বলতো, আর হুজুরদেরকে বলতো পরের বাড়িতে খায়। আমার বন্ধুরা, যারা এই খোটা দেয় তারা হচ্ছে বোকা। কারণ কি বন্ধু, পরের বাড়িতে খানা নয়। মনে রাখবেন, ইচ্ছে করলে আপনাকে অন্যের বাড়িতে খাওয়াইতে পারবে না, ইচ্ছে করলে আরেক বাড়িতে আপনার খানা হবে না, কারণ ওই বাড়িতে আপনার রিজিক থাকা লাগবে, ঠিক কিনা? আমার একজন বন্ধু আছে, দেবিদ্বারের সুলতানপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কবির আহমদ। উনি একদিন আমার বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে, এই পিছনে কথা বলে কে? বাসায় যাওয়ার পরে উনি ক্ষুধার্ত ছিলেন, ওনাকে যতটুকু তৌফিকে গুলো খাওয়ালাম। খাওয়ার পরে উনি খুব, মানে মনটা বুঝলাম, খুব খুশি হইল। বলতেছে, আমাকে বলতেছে, ভাই খাইলাম, আমার দোয়া করলাম আপনার লেগে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইবেন, বুঝেন নাই? খানাটা কার খাইছে? উনি আমার ঘরে খাইছে, কি আমার খানা? কথা বোঝেন না, এটাকে আমার খানা খাইছে? কার? আমার রিজিক, আমারটা আমি খাইছি, আল্লাহর বরাদ্দ করা, আর দোয়া করলাম আপনারা বুঝতেছেন না। আসলে হুজুর আপনার বাড়িতে খায়, অর্থাৎ হচ্ছে, এর অর্থ হচ্ছে হুজুর তার নিজেরটা খায়, আপনার বিবিকে দিয়ে আল্লাহ পাকানোর ব্যবস্থা করছে, হুজুর নিজেরটা খাইয়া আপনার জন্য দোয়া করে আসে। এটা আপনার কিসমত, হুজুরের না, ঠিক নেই? আপনি না খাওয়াইলে আরেকখানে হুজুরে খাবে, হুজুরের বিবি খাওয়াবে। ও বন্ধু, এজন্য রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক, দুনিয়ার কোনো মানুষ কাউকে খাওয়াইতে পারে না। এজন্য আমি বলতে চাই বন্ধুরা, একটা সময় ছিল হুজুরদেরকে মানুষ কটাক্ষ করত, কাঠমোল্লা বলতো। ও বন্ধুরা আমার, এটা আসলে দৈন্যতা, আমাদের সামাজিক দৈন্যতা। এক সময় ছিল সমাজের নিম্নমানের মানুষ, যারা গরিব, অসহায়, কাঙ্গাল, অসুস্থ, তাদেরকে মাদ্রাসায় দিত। এখন আর তা না, এখন প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আছে না নাই? বন্ধু, না হয়ে উপায় নাই। বিয়ে করছে 5 বছর, সন্তান হয় না। ওসি সাহেব, যখন 5 বছর সন্তান হয় না, আল্লাহ গো, একটা সন্তান যদি দেয় তাহলে মাদ্রাসায় পড়ামো। বাচ্চা একটা বড় অফিসার, উনি হুজুর নিয়ত করছি এই ছেলেরে মাদ্রাসায় পড়ামো। কারণ আল্লাহ তাআলাও বুঝছেন, কারণ 5-7 জন 10 জন সন্তান হইলে না একজন মাদ্রাসা, বাকিরা প্রফেসর বানাইবো। তা আল্লাহ রাব্বুল আলামিনও বুঝছে, যখন একটু চাবি মুড় দিয়ে দিছে তখন টেনশন, আরে সন্তান নেই না হয়, তখন আল্লাহতে খুঁজে আনে। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে করে করে আমরা দেখছি। আমার বন্ধুরা, আপনারা দেখেছেন গত কয়েক দশক ধরে আমাদের এই মাদ্রাসা শিক্ষার ব্যাপারে অনেক ষড়যন্ত্র গেছে, ইসলামকে মুছে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে সত্য, তারা যত ষড়যন্ত্রই করেছে, এই ষড়যন্ত্র কাজ আসে নাই। করোনার উসিলায়
এবং যখন দেখা গেছে মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে যখন ধর্ম শিক্ষা কমাইয়া দিছে, সকল মানুষ মিলে আমাদের আপনাদের এই চট্টগ্রামের সৈয়দুল মুরসালিন নুরানিয়া হাফিজি মাদ্রাসার মতো প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নুরানি মাদ্রাসা গড়ে উঠেছে। সবাই মিল্লা নুরানি মাদ্রাসায় ছাত্র ভর্তি করাইয়া দিছে। আমার বন্ধুরা, যারা চিন্তা করছিলাম মুসলমানদের হৃদয় থেকে কোরআনকে মুছে দেবে, আলাদা করে দেবে, কিন্তু এই দেশের তৌহিদি জনতা প্রমাণ করেছে কিছু সংখ্যক নাস্তিক মুরতাদ ছাড়া যারা কোরআনকে ভালোবাসে, আমরা যারা জীবন দিয়ে ইসলামকে ভালোবাসি, আমাদের থেকে কোরআনকে আলাদা করা যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দেশের মানুষেরা সকলে মিলে এলাকাবাসী লক্ষ লক্ষ টাকা খরচ করি পাড়ায় পাড়ায় নুরানি মাদ্রাসা গড়ে তুলেছি। আর এই ঘরগুলাতে আল্লাহর কোরআনের সৈনিক গড়ে উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা দেশ বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে সেই আরব বিশ্ব যাদের দেশে কোরআন নাজিল হয়েছে, তাদের ভাষাও কোরআন, পরেও কোরআন, তাদের কোরআন পড়লেই তারা বুঝে কোরআন কত সহজ বন্ধু। ওই দেশগুলিকে টাক্কা দিয়ে 50, 60, 70, 100-রও উপরে দেশের সাথে টাক্কা দিয়ে আমার বাংলাদেশের হাফেজ ছেলেরা তাদের থেকে সেই শিরোপার মুকুট ছিনাইয়া আনছে, ঠিক কিনা? আমরা দেখেছি বন্ধু, আগে অন্যান্য শিল্পীরা সেলিব্রিটি হতো, এখন ফেসবুকে যখন ছেড়ে দেওয়া হয়, খেলোয়াড় সাকিবুল হাসান আছে, তার জনপ্রিয়তা, নায়ক সাকিব আছে, তার জনপ্রিয়তা। আবার যখন দেখা গেছে হাফেজ নাজমুল সাকিব বিশ্ব জয় করে হাফেজ হয়েছে, তারও জনপ্রিয়তা যখন একত্র করা হয়, আল্লাহর মেহেরবানিতে আমরা দেখেছি এই দেশের তৌহিদি জনতা হাফেজ নাজমুল সাকিবের পক্ষেই বেশি ভোট দিয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী আমার, তোমরা যে যত বড় সেলিব্রিটি হও না কেন, যে যত বড় দামি হও না কেন, দুনিয়ার বুকে যে যত নিজেদেরকে মর্যাদাবান মনে করে না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে বেশি সমুন্নত করেন, তাদের মর্যাদায় বেশি বাড়াইয়া দেন যারা এই দুনিয়ার বুকে আমার আল্লাহকে ভালোবেসে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, ঈমানদার হয়েছে, ঈমানের দাবি করে মুমিন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই মুমিন নি? পিছনের তারা কি কয়? পিছনের তারা শুনছে আমরা সবাই কি মুমিন? সবাই কে কে মুমিন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার বন্ধুরা, যদি মুমিন হয়ে থাকেন শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد تبين الرشد من الغي। আল্লাহ রাব্বুল আলামিন মন্দ থেকে ভালোটাকে আলাদা করে দিয়েছে। আমরাও দেখি যখন গরু জবাই করি, গরু জবাইয়ের মধ্যে গোশত ভালো যেটা এটা, এবং গোশতের মধ্যে যেটা, গরুর মধ্যে যেটা খাওয়া যায় না, বিভিন্ন চর্বি অথবা কোনো নালি আছে, অন্ডকোষ আছে, বিভিন্ন যেই জিনিসগুলি খাওয়া যায় না, এগুলি আমরা কি করি? আলাদা করি না? মুরগি যখন বাজারে জবাই করা হয়, এর নাড়ি বুড়িগুলি আলাদা করা হয়, এর পশমগুলি লুমগুলি আলাদা করে গোশতটাকে আলাদা করা হয়। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য থেকে মিথ্যাটাকে, ভালো থেকে মন্দটাকে আমি আলাদা করে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যারা তাগুতকে অস্বীকার করবে, যারা তাগুতকে বর্জন করবে, অর্থাৎ দুর্নীতি, অনাচার, অবিচার, জুলুম, নিপীড়ন, ঘুষ, সুদ, জিনা, বেবিচার, অশান্তি, অরাজকতা, অনৈতিকতা, টেন্ডারবাজি এবং দখলবাজি থেকে শুরু করে যত রকমের মন্দ কাজ আছে সবগুলি থেকে আলাদা করি।
আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের স্ট্যান্ডার্ড মান নিশ্চিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বান্দা যদি মুমিন হয়, ওই মুমিন বান্দা কখনো মন্দ কাজ করতে কি বলেন পারে? মুমিন কি মন্দ কাজ করতে পারে? আমার বন্ধুরা, এই জন্য আমার ভাইয়েরা, মুমিন যখন সত্যিকার অর্থে আল্লাহ প্রেমিক হয়, আল্লাহকে ভালোবাসে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা আমার ঈমানদার বান্দা, আমি আল্লাহ হচ্ছি তাদের অভিভাবক। সুবহানাল্লাহ বলবেন। ঈমানদার তো আপনারা বলছেন, তাহলে আমাদের বন্ধু কে? কে? সন্দেহ আছে? আল্লাহ যদি কারো অভিভাবক হইয়া যায়, আল্লাহ যদি কারো বন্ধু হয়, কোনো চিন্তা আসেনি? চিন্তা আছে? সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রাসূল যখন আরবের কাফেরদের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, তখন তিনি বড় পেরেশানিতে পড়ে গেলেন। যাদেরকে আমি দিনের দাওয়াত দেই, তারা আমার উপর অত্যাচার করি। আমার আল্লাহ ডেকে বলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্তের মালিক হইল কি? সুতরাং দুনিয়ার কানু তোয়াক্কা করার দরকার নাই। আমি আল্লাহকে অভিভাবক মানেন, দুনিয়ার সমস্ত পেরেশানি আমি দূর করে দেব। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযারনি, আমার উপর বিষয়টা ছেড়ে দেন। দুনিয়ার যারা আপনাকে জুলুম করে, যারা আপনার উপর অত্যাচার করে, যারা আপনাকে পাগল বলে, জাদুঘর বলে, এই সমাজ থেকে যারা আপনাকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি গো নবী, আপনি টেনশন করার কোনো কারণ নাই। ওই সাবজেক্ট আমি আল্লাহর কাছে ছেড়ে দেন। কে বলি? যদি কারো যদি বন্ধু আল্লাহ হয়, তার দুনিয়াতে কোনো ভয়ের কোনো কারণ। কারণ বন্ধু শোনেন, আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का शान है। আল্লাহর প্রেমিক যদি আল্লাহকে ভালোবাসে, দুনিয়ার কোনো তোয়াক্কা তার করার প্রয়োজন নাই, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের যে ঘোষণা, ওই ঘোষণা অনুযায়ী দুই শ্রেণীর মানুষের সম্মানকে আল্লাহ বৃদ্ধি করেন। কয় শ্রেণী? এক নম্বর হচ্ছে মুমিন বান্দা যারা। তাহলে আপনারা সবাই মুমিন বলছেন, কিন্তু আপনারা কি সবাই কোন মুমিন? গানেও জন্য মুমিন না মাহফিলের? মশা মার্কা না মাসি মার্কা? আমার বন্ধু, মাসি মার্কা মুমিন হওয়া যাবে না। মসজিদে আসবেন, মাহফিলে আসবেন, আবার গানেও যাবেন, মন্দ কাজও করবেন, টেন্ডারবাজিও করবেন, দখলবাজিও করবেন, সুদও খাবেন, ঘুষও খাবেন, আবার নামাজ পড়বেন। এমন মুমিন হওয়ার দরকার কয় না? মনে মনে দরকার আছে। মুমিন হইতে হবে টাটকা। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার মুমিন বান্দা হচ্ছে তারা, আমি আল্লাহর কথা যখন চরণ হয়, তার মহব্বতে কলিজাটা অন্তরটা কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তার ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর রাস্তায় দান করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহর উপর ভরসা করবে। বন্ধু, ভরসা কার উপরে? কথা বলে না। ভরসা কার? আমরা ভরসা করব কার উপরে? আমার ভাইয়েরা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে টাটকা মুমিন, সত্যিকারের মুমিন। তাহলে সত্যিকারের মুমিন হওয়া লাগবে।
মসজিদে আসবেন, মাহফিলে আসবেন, ভালো কাজ করবেন, আবার মন্দ কাজ দুইটা একসাথে করা যাবে? যাবে? সবাই কি বলেন যাবে? এই জন্য আমি বলি মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল মে যাকে শরাব পিও, তাকে রহমান বিরাজি রহে, শয়তান বিনারাজ না হো। মাহফিলে আসে, মসজিদে যায়, মাদ্রাসা দান করে, খুশি হইল কে? আল্লাহ। বলে না কেন? কে? আবার গানও যায়, আবার টেন্ডারবাজিও করে, সাদাবাজিও করে, কথা কয় না, সাদাবাজিও করে। তো দুটোটা মিলল নি? একই ব্যক্তি যদি দুইটা করে, এটা মিলল? দুই এমন মুমিন হওয়া যাবে না। মুমিন হইতে হবে কি? মুমিন বলছে মুমিন হইতে হবে টাটকা মুমিন। এক নাম্বার শেষ। দুই নাম্বার একেবারে কম সময় শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। দুই নাম্বার আল্লাহ বলতেছেন, যাদেরকে আমি কোরআনের জ্ঞান দিয়েছি তারা হচ্ছে এই দুনিয়ার সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আজকে যাদেরকে আপনারা সম্মানিত করেছেন, পুরস্কৃত করেছেন, ক্রেস্ট দিয়েছেন, পাগড়ি দিয়েছেন, তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। কার কাছে? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন তাদেরকে সম্মানিত করেছেন কি? জোরে বলেন কি? দুনিয়ার কোনো মানুষ আলেম ওলামার সম্মান কমাতে পারবে না। দুনিয়ার কেউ যদি আলেমদেরকে মর্যাদা না দেয় তাদের সম্মান কমবে না। তাদেরকে সম্মানিত করেছেন তিনি কি? কারণ কি জানেননি বন্ধু? আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, রাহে গায়র উসমে আযারো হে বেলালি না রহি, ফলসফা রহে গই তলকিন গজালি না রহি। হযরত বেলালের নাম শুনছেন? হ্যাঁ, অনেক সুন্দর ছিলেন, অনেক ধনী ছিলেন, অনেক টাকা পয়সার মালিক ছিলেন, কিন্তু কোরআনের প্রেমিক ছিলেন, কোরআনের ছাত্র ছিলেন, আমার রাসূলের রাস্তা ছিলেন। এজন্যই হযরত উমর বলতেন, সাইয়্যিদুনা বেলাল আতাকা সাইয়্যিদুনা আবু বকর। তিনি বলেছেন যে আমাদের নেতা আবু বকর, তিনি মুক্ত করেছেন আমাদের আরেক নেতা হযরত বেলালকে। সুবহানাল্লাহ বলবেন না? যার পরনে কাপড় ছিল না, গায়ে কোনো জৌলস ছিল না, চামড়ায় কোনো সৌন্দর্য ছিল না, গোলামের বাচ্চা ছিলেন, গোলাম, তিনি গোলামের গোষ্ঠীর লোক ছিলেন, কালো কুচকুচে মানুষ ছিলেন, কিন্তু অর্ধ জাহানের বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল কি সাইয়্যিদনা বলতেন, মানে আমাদের নেতা বলতেন। একটাই কারণ, তিনি ছিলেন কোরআনের ছাত্র। বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, যারা কোরআনের জ্ঞান অর্জন করেন, যারা আলেম হয়, যারা হাফেজ হয়, তাদেরকে আপনারা সম্মান করবেন। কারণ ওই ছাত্রগুলি যখন বাড়ি থেকে মা আদর করে, যখন তাদের মাথায় যখন হাত বুলিয়ে দেয়, মায়ের আঁচল দিয়ে যখন তার ঘাম মুছে দেয়, মাদ্রাসা আসার সময় যখন তাকে বুঝ দিয়ে যখন তাকে পোষা দেয়, মোছা দেয়, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ওই ছাত্ররা যখন বাড়ি থেকে কোরআনের জ্ঞান অর্জনের জন্য বের হয় রে, এটা শুধু বাড়ি থেকে বের হয় না, এটা যেন তার জান্নাতের পথটা সহজ করে নেয়। সুতরাং আমি আপনাদের কি বলতে চাই, আল্লাহ তার কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার বুকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করে তারা হচ্ছে উলামায়ে কেরাম। ঠিক কি না? এজন্য উলামায়ে কেরামকে সম্মান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা
ইকরামাদি শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইকরামাদি সুলতানিল মুকসিদ, তিন ব্যক্তিকে সম্মান করলে স্বয়ং আল্লাহকে সম্মান করা হয়। সুবহানাল্লাহ বলবেন। কয় ব্যক্তি? তিন ব্যক্তিকে যদি সম্মান করেন স্বয়ং আমার আল্লাহকে সম্মান করা বন্ধু। এক নম্বরে হচ্ছে ইকরামাদি শাইবাতিল মুসলিম, আমাদের মধ্যে যে মুরব্বীরা চেয়ারের মধ্যে বসে আছেন, যে মুরব্বীগুলি চেয়ারে বসে আছেন, এই সারির মুরব্বীদেরকে যখন সম্মান করা হয়, ওই মুমিন ওই মুরব্বীগুলা যদি, ওই বয়োজ্যেষ্ঠ মানুষগুলি যদি ইমানদার হয়, দাড়ি পাকা চুল পাকা মানুষগুলিরে যদি কেউ সম্মান করে লাঠিটা আগাইয়া দেয়, জুতাগুলি যদি আগাইয়া দেয়, রাস্তাটা যদি একটু দেখাইয়া দেয়, আমার নবী বলে তুমি তাকে সম্মান করো নাই, ওই মুরব্বীরে সম্মান করার অর্থ হচ্ছে স্বয়ং আমার আল্লাহকে সম্মান করা। আমার বন্ধুরা, এখন আর মুরব্বীদের কদর করা হয় না, তাদের সম্মান করা হয় না, ঠিক নেই? কারণ কি? কে তুমি কার ছেলে? মানে মোটরসাইকেল যে চালায় গুরুত গুরুত করে, আসেন আপনাদের এলাকা, ফাললে নাকের উপরে তুলে দেয়, কি রে কার ফুট তুই? কয় কার ফুট বলার দরকার কি? আপনার পথে আপনি আটেন, আমি আপনার আমার পথে, ঠিক নি? এটা এক সারছে কয়নি কয়নি মুরব্বীরে কি করে না? সম্মান করে না। কয় তুই বেশি ইয়া করছে, এই ওটা কার ফুট রে? কয় খালি আজেরা খায়া কাম নেই তো, খালি কি করে বিভিন্ন রকমের গালমন্দ করে, কি করে না? মনে বুঝে তে মনে বুঝে এটা খালি মুরব্বী হই না, এটা শুধু মুরব্বী না, এই লোকটা আল্লাহরে ডাক দিলে আল্লাহ তার ডাক শুনে। সুবহানাল্লাহ না কেন? আমার বন্ধুরা, ওই মুরব্বী যদি আল্লাহকে ডাক দেয়, তোমার ব্যাপারে যদি বিচার দেয় আল্লাহর কাছে, আল্লাহ শুনবে। আর যদি ওই মুরব্বীরে সম্মান করো, স্বয়ং আমার আল্লাহরে সম্মান করা হবে। ও যুবকেরা, আজকে সম্মান উঠে গেছে, মুরব্বীদের কদর করা হয় না, যার কারণে আজকের এই সমাজের এত বিশৃঙ্খলা, কেউ কারো কথা শুনে না। এমন ছেলে মেয়ে আছে এমন খারাপ কথা বলেই যে কলিজা ফাইটা যাওয়ার মতো অবস্থা। কয়টা কার? যখন তার কোনো কিছু জিজ্ঞাসা করলে, কই আস্তে চালাইতে পারো না? রাস্তাটা কি আপনার বাপে? এমন দুষ্ট কথাও বলে কি বলে না? বলে নেই? মানে মনে বুঝে শরীর গরম, তো শরীর তো গরম, তারে নারে করে মনে বুঝে যে কি পুরা রাস্তা ওই তার, দেখেন না? এমন করতে করতে আস্তে করে চিটপটাং গাড়ির নিচে, কথা কয় না? আছে না নাই? অনেক চালাকও এমন আছে, বুঝিনি? এমন চালাক, মনে করেন সামনে দিয়া দেখতেছে তো রাতের বেলা সাইকেল চালাইতেছে, রাজপথ দিয়া মাঝে দিয়া চাই দেখে দুই হুন্ডা আইতেছে, দুই দিক দিয়া, এদিক দিয়ে একটা হুন্ডা, এদিক দিয়া আরেকটা। তো চিন্তা করছে বাম দিক দিয়া না যায়, মনে হয় যে মই দিক দিয়ে যাবো গা, যেহেতু হুন্ডা দুইটা, কোন দিক দিয়ে যাবো? মই দিক দিয়ে যাবো। রাতের 3টার সময়টা দেখে যায় ব্রাহ্মণবাড়ি হাসপাতাল, আমি এনো কেরে উনি মনে বুঝছিল দুই দিক দিয়ে দুইটা হুন্ডা, আসলে না, এটা ট্রাক আছিল, কি ট্রাক। তো মসজিদে ছাড়ছে, কনিকে পড়ছে। এমন আছে না নাই? শুধু বানায় বলি না, আজকে বাংলাদেশে সবচাইতে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইকেল। আর এই মোটরসাইকেলগুলি, যুবকরা বেজার হইও না, তোমাদের জীবনের মূল্য নাই, তোমরা বুঝবা না। আপনারা যদি বিশ্বাস না হয়, একটা বিবাহিত ছেলের মোটরসাইকেল আর অবিবাহিত ছেলের মোটরসাইকেল চালানো দেখলে আপনারা বুঝবেন। কারণ তার তো জীবনের মায়া নাই, তার নিজে যখন একটা মানুষ যখন বিয়ে শাদী করে, তার রেসপন্সিবিলিটি এসে যায়, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তার আরো সামাজিক দায়িত্ব আছে, তার চাকরি আছে, তার শিক্ষকতা আছে, তার ছাত্র আছে, সামাজিকতা আছে। এই কথা বলেন না কেন? এই জন্যে যুবকরা বেজার হইও না। এই যৌবন এটা বেশি দিনের না, এটা তো মাত্র স্বাভাবিক একটা জিনিস। জীবনে সংক্ষিপ্ত সময়টা, সময় নষ্ট করা যাবে না। এই জন্য বন্ধুরা বলতেছিলাম, এক নম্বরে যদি মুরব্বীদেরকে সম্মান করা হয়, কাকে সম্মান করা? ইকরামাদি শাইবাতিল মুসলিম, যদি কোনো বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে সম্মান করা, আল্লাহর সম্মান করা। 2 নাম্বার হচ্ছে ওয়াহামিলিল কোরআন, যদি আপনি কোরআনের ধারক বাহক ছাড়া হাফেজ, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফতি
যদি হক্কানি পীর বুজুর্গ তাদেরকে যদি সম্মান করেন, স্বয়ং আল্লাহকে সম্মান করা, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে ইকরামাদি সুলতানিল মুকসিদ, ন্যায় পরায়ণ বাদশাকে সম্মান করা। মানে 53 বছরের ভিতরে কোন ন্যায় পরায়ণ বাদশা কয়জন গেছে? আপনার অনটেনশনের কারণ নেই, কয়জন গেছে আপনি কম? হ্যাঁ, উনি আবার টেনশন কমে আইছে, কারণ ওনার কি সুদ বালা। আমি কই কি উনি সান কবাইল্লা মানুষ, এমন সময় আইছে বুঝছেন, বড় দুর্দিন। আল্লাহ বারাকা দান করো। 53 বছরে একজন আইছে না, আমার চাকরিটা খাবেন আর কি আপনারা। যাই আসছিলাম, আর এবারই সমস্যা হইব। সমস্যা হইলে কি কিছু করণ যাইব? সত্যিকারে বলেন তো, হাদিসের বাসায় ন্যায় পরায়ণ বাদশাহ একজনও কি আসছে? হ্যাঁ, কেমনে জীবন দিয়া লাইল জনগণের লিগা। এরপর আপনারা থাকতো দেন না, আপনার মতন খারাপ মানুষ এই দুনিয়াতে আছে। কামটা করলেন কি? আইটেও তো যাইতেও দিলেন না, গাড়িতেও দিলেন না, বিমানটার সময়টাও দিলেন না, বিমানবন্দরও যাইতো। আপনারা তো হেরাই ঠিক নিও। হ্যাঁ, জাতির লেগে এত কিছু করলো, আপনারা এমন একটা গজব করলেন। ঠিক হয়েছে কামটা? কি কন? কারণ জানে এত সুন্দর সুন্দর কথা বলে বলে আমাদের অন্তরালে যা করছে, কাজের মহিলার বেলে 400 কোটি টিয়ার মালিক। চিন্তা করছেন নি? দারোয়ানের কি অবস্থা এবার চিন্তা করেন। ড্রাইভার হলে তো কতই নাই, পিএস আর ফাইট ফাইদা যেটি আছে সাইমসে সুইমসে, সেগুলির তো কোনো খবরই। কাজের মেয়ে যেবিটি গরমুছে হেবিটির কত? আরে সোনার বাংলাদেশটা কেমনে সোনাডি সবটি লয়ে গেছে গা। হ্যাঁ, খোলসটি রেখে গেছে আমাদের ভিতরের সোনাদানা যা আছে সব এই বাংলাদেশে। সকলেই আমাদেরকে মাথায় ভাঙ্গা কাঁঠাল খাইছে, এই জনগণকে ফাঁকি দিচ্ছে, জনগণকে সুন্দর কথা বলে বলে। আর কাঁঠালের কি খাওয়াইছে? কি বার্গার খাওয়াইছে, কাঁঠালের বার্গার, মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়াইয়া কি চমৎকার একটা আন্দার মধ্যে দান্দা দিয়া আমাদেরকে নিজেরা দেখলাম কি বড় বড় বোয়াল মাছ আর কি আইর মাছ দেখছেন নিও। এটা নি বাংলাদেশ? আরে আমার সোনার বাংলাদেশ, প্রত্যেকটা মানুষ যারা শাসন করতে এসেছে আমাদেরকে শোষণ করেছে। তোরা বলেন ঠিক কিনা? আমরা মসজিদের জুতা চোর পাইলে তারে পিটাইয়া অস্থির করে দিই। আর এই বড় বড় রাঘব বোয়ালগুলি, এই চোরগুলি বাংলাদেশটারে শেষ করে ফেলেছে, আর তাদেরকে আমরা সম্মান দিয়ে চলা লাগছে। আমাদের চরিত্রিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র এই সমস্ত লম্পটদের হাতে ছিল, কথা কয় না? ঠিক নেই? আলেম ওলামা মাদ্রাসার হুজুরদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহকে ধন্যবাদ জানাই, রব্বুল আলামিন আমাদের সুদিন করে দিছো। আজকের এই জায়গায় এসে আমার কলিজাটা ভরে গেছে। সপ্তগ্রাম সাইয়্যিদুল মুরসালিন এই নুরানি মাদ্রাসা, আপনাদের এই সম্মানের কারণে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবে বন্ধু। কারণ আলেম ওলামাদের সম্মান করা, হাফেজদের সম্মান করা, তাদেরকে সম্মান করার জন্য আয়োজন করা, স্বয়ং আল্লাহকে সম্মান করা, ঠিক কিনা? এই জন্যে আপনারা ভাগ্যবান মানুষ বন্ধু। আমরা বলতে চাই, যারা আমাদের এই বাংলাদেশটাকে নিয়ে সিনেমিনি খেলেছে, আমাদের কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিছে, আলেম ওলামাদেরকে যারা দুর্গতি পোহাইতে দিচ্ছেন, যারা বছরের পর বছর এই আলেম ওলামাদেরকে জাল খাটাইছেন, কোরআনের পাখিদেরকে জাল খাটাইছে, তারা আজকে পরিণাম কি হয়েছে দেখতে পেয়েছে। এজন্য আমরা বলতে চাই, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন আলেম ওলামাদের সাথে বেয়াদবি না করে, ঠিক কিনা? কেউ বেয়াদবি করে টিকে থাকতে পারে নাই বন্ধু। স্বাভাবিকভাবে একটু মুখরোচক কিছু সময় নিয়েছে মাত্র। এদেশের তৌহিদি জনতার হৃদয়ে আলেমদের স্থান, কোরআনের স্থান, ঠিক নেই? তাই আমি বলতে চাই, যারা কোরআনকে ভালোবাসে, আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা যা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে সারা বাংলাদেশ থেকে যত রকমের গান বাজনা, যত রকমের থিয়েটার, যত রকমের পালা গান, যাত্রা গান সব উঠা গেছে। সারা বাংলাদেশের মহল্লায় মহল্লায় কোরআনের সেই তাফসির হচ্ছে, ঠিক কিনা? কারণ এই কোরআন আমরা হৃদয় দিয়ে, কথা কয় না, হৃদয় দিয়ে, আমার মন বলছে যেমনি করে পাড়ায় মহল্লায়
কোরআনের মাহফিল হচ্ছে, তাফসীর হচ্ছে, যেমনি করে নুরানি মাদ্রাসা গঠিত হচ্ছে, আমার মন বলছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তৌহিদি জনতার বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে যদি আর কেউ ছিনিমিনি খেলতে আসে, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে, তৌহিদি জনতাকে সাথে নিয়ে তা রুখে দেব ইনশাআল্লাহ। তাতে কি রাজি আছেন আপনারা? যদি প্রয়োজন দেওয়া জীবন দেওয়া লাগে রাজি আছেন? কে কে রাজি আছে মুসলমান? আপনাকে দেখাও।